হাই বন্ধুরা, কেমন আছো? আবারও চলে এলাম আজকে একটি নিউ ব্লগ নিয়ে। আজকের দিনটা দেখো, এত রোদ করেছে, আজকে আর বৃষ্টি টিষ্টি নেই। খুব তাড়াতাড়ি এখানে সামার চলে আসছে। আর সেই আগের বছরের গাছগুলো দেখো, সব কিছু কিছু মরে গেছে আর কিছু কিছু আছে। আর সেই জঙ্গলে আজকে আমি গেছিলাম ফের। আর ওখান থেকে এইখানেকার ন্যাচারাল যেটা কচু গাছ, সেটা আমি তুলে নিয়ে এসেছি। এই যে বসাবো এটা। আর চারিপাশটা তোমাদের দেখায়, কত সুন্দর একটা সকাল। হ্যাঁ, আর এই যে সেই ফুলের গাছটা, যেটা দিয়ে আমি কিছুদিন আগে একটা শর্ট রিলস বানিয়েছিলাম। বেশ কটাগুলো, অনেকগুলোই বানিয়েছিলাম, 2-3টে মতো। অসাধারণ লাগছে। তো আজকে সারাদিন কি কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর একটা নতুন, এখানে নিউজিল্যান্ডের একটা নিউ প্রজাতির একটা মাছ দেখাতে চাই। এই যে দেখো, এই এই যে এটা অ্যাকচুয়ালি একটা স্ন্যাপার, কিন্তু রেড কালার, যেটা কিনা মাছ সমুদ্রেই পাওয়া যায়, এটা সাইড থেকে ধরাই যায় না। তো এটা দিয়ে আজকে বেগুন দিয়ে মাখানো ঝোল করব। আর সেই যে জংলি কচুর লতি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে মাখিয়ে কলা পাতায় মুড়ে আর বসিয়ে দেবো ভাপে। পুরো সেই গোল্ডেন ফিশের মতো লাগছে। আর দেখো, মাছটাকে আমি প্রসেসিং করে নিয়েছি। আর নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়েছিলাম। তারপর এর মধ্যে দেবো আমি একটু লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো বাটা। আর এখানে আছে পেঁয়াজ আর টমেটো, আর হচ্ছে এটা হচ্ছে বেগুন। এগুলো সবই আমি দিয়ে দেব। পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেব, আর দিয়ে দেব তেল, সর্ষের তেল। চিনি, সর্ষের তেল, এটাকে বেশ করে এখন মাখানোর পালা। আর ওদিকে দেখো, আমি কড়াই চাপিয়ে দিয়েছি, শুধু কড়ার মধ্যে এটা ঢেলে দেবো, ব্যাস। আর কিছু না, জল দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো, ব্যাস। একদম 10-15 মিনিটে হয়ে যাবে। বেশি জলও দেওয়ার দরকার নেই, কারণ এর মধ্যে আমি আলু দিইনি, তো বেশি দরকার নেই সেদ্ধ করার। এটা কিন্তু লোহার কড়াই, আমি ইন্ডিয়া থেকে এনেছি, আর অনেকদিন ইউজ করতে পারতাম না। তাকে এবার সর্ষের তেল দিয়ে দিলাম অল্প করে, যেহেতু ওতে তেল দেওয়া রয়েছে, তো বেশি তেলই দেবো না। তো আপনারা চাইলে কালো জিরা দিতেও পারেন, আবার না চাইলে নাও দিতে পারে, কারণ আমি আজকে কালো জিরা দিয়ে ওই কচুলতিটা রান্না করব, তাই এতে অ্যাভয়েড করছি।
এখন আমি গরম জল করে নিয়েছি আর এটা ধুয়ে নেব মশলাটা। দিয়ে পুরো জলটাই দিয়ে দেবো। এবারে আমার পালা হচ্ছে ঢাকনা। গেল ঢাকন। এই তো দাঁড়াও, আগে একটু নেড়ে দিই ভালো করে। সবাই কিন্তু একটু দেখে নেবে। আমার এইভাবে মাছ খেতে খুব ভালো লাগে, আর আমার হাজবেন্ডও খুব ভালোবাসে এই তরকারিটা। এরমভাবে মাছ রান্না করলেও ও খুব ভালোবাসে। তো দেখো আস্তে আস্তে হয়েই যাবে, কোনো ঝঞ্ঝাট নেই, সিম্পল। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। ওই মাছটার ঝোল হয়ে গেছে এরকম ধরনের। তার সাথে বেগুন ভাজা করেছি ছেলেটার জন্য, আর এই যে কচু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে কচুর লতি, আর এটা হচ্ছে ডাল সেদ্ধর জন্য। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই।